আমাদের প্রত্যেকের জীবনের কয়েকটা পর্যায় থাকে। প্রথম পর্যায়টা থাকে দায় দায়িত্বহীন একটা অন্যরকম পর্যায়। তারপরে আসে কর্মময় ব্যস্ত জীবন, আর তারপরেই আসে অবসর জীবন। আর এই অবসর জীবন কাটানোর একটা স্থায়ী ঠিকানা হলো টাওয়ার নীর। আমরা দেখে এসেছি টাওয়ার নীরের সবুজে ঘেরা পরিবেশ, অনাবিল আনন্দের এক অনুভূতি এবং বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। আমি চাইছি আমরা যে সুন্দর একটা দিন কাটিয়েছি তার একটা ঝলক আপনাদেরকে দেখাতে। আসুন দেখে নিয়ে আসুন। আপনার উপস্থিতিতে আমরা প্রত্যেকে আনন্দিত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসুন। থ্যাংক ইউ। কলকাতার এত কাছে এরকম একটা সুন্দর জায়গা আমি না জাস্ট ভাবতেই পারিনি। যাক, আপনার তাহলে ভালো লেগেছে? নিশ্চয়ই। একটা সত্যি কথা বলি আপনাদেরকে, আমি যখন এখানে আসছিলাম তখন আমার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। আমার মনে হচ্ছিল যে আমি একটা বৃদ্ধাবাসে যাচ্ছি, সেখানে যারা থাকেন তারা তো নিশ্চয়ই একটা মনোকষ্টে ভোগেন, কারণ তাদেরকে পরিবার ছেড়ে এখানে থাকতে হয়। তো আমার একটু জানার ইচ্ছে যে আপনারা এখানে কেন এসেছেন আর কেমন আছেন? আছি আমরা সবাই খুব ভালো, একেবারে আনন্দে আছি। জানেন, আপনি ভাবছেন হয়তো আমাদের পরিবার জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে, তা নয়। আমরা সবাই নিজের ইচ্ছে এসেছি। আর এই ভালো লাগার কারণটা কি জানেন? এখানে সবাই প্রায় আমরা সমবয়সী, একবার বন্ধুর মতো আত্মীয়র মতন হয়ে গেছে। এই তো বিকাশ তার গল্প কথাগুলো বলো না। দেখুন, আমি বছর 5 আগে রিটায়ার করি। আচ্ছা। রিটায়ার করার পরে স্ত্রীকে নিয়ে অবসর জীবন ভালোই কাটছিল। একমাত্র ছেলে বিদেশে থাকে। প্রতি বছরে 1 মাস করে ছেলের কাছে যেতাম, গিয়ে থাকতাম। ইন দি মিন টাইম আমার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। নিজেকে বড় অসহায় মনে হলো, বড্ড একা মনে হলো। আমার ছেলে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। এত বড় শহরে আমি কি করে একা কাটাবো, তার জন্য আমার ছেলে কিন্তু খুব দুশ্চিন্তা ছিল। তারপরে একদিন হঠাৎ ওরই এক বন্ধুর কাছ থেকে এই টাওয়ার নীরের সংবাদ পেলাম। বৃদ্ধাশ্রমের প্রতি আমার ছেলের বরাবরই একটা ভয় আর অনীহা ছিল, কিন্তু এখানকার সুবন্দোবস্ত আমার ছেলের ভয়কে আর অনীহাকে একদম কাটিয়ে দিয়েছে। বিকাশবাবু, আপনার গল্পটা তো শুনলাম, কিন্তু যিনি আপনার পরিচয়টা করিয়ে দিলেন তার কথা তো কিছু শুনলাম না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসুন পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন ইন্দ্রজিৎ দেব, একমাত্র গল্পের ভান্ডার আমাদের। তাই নাকি? দেশ বিদেশের অনেক কিছুর গল্প পাবেন, আপনি শুনুন ওর কাছ থেকে। না, ও একটু বাড়িয়ে বলছে। আসলে 30 বছর আমি কাজের সূত্রে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছি। বেশ। এই কাজের পর আমি কি করব, মানে আমার যখন কাজটা শেষ হয়ে গেল তখন আমি খুব ওই দেশে খুব একা মনে করছিলাম। কারণ এর আগে যত সব মানুষের সঙ্গে মিশেছি তাদের মনে হতো এটা আমার খুব আপনজন, কিন্তু যেই রিটায়ার করলাম সব ফিনিশ। তারপর আমার 60 বছর বয়স যখন হলো তখন আমি ঠিক করলাম যে আমি আমার নিজের দেশে ফিরে আসবো, কলকাতা শহরে। তো ফিরে এসে কলকাতা শহরটা একদম পাল্টে গেছে দেখলাম, মানে আর চিনতে পারছি না, খুব হতাশ লাগলো। তো কী করবো ভাবছি, একসময় মনে হলো যে আবার আমেরিকায় ফিরে যাই। আমি একদিন কাগজে বিজ্ঞাপন দেখলাম টাওয়ার নীরের, মানে এই বৃদ্ধাবাসের। তো আমার বৃদ্ধাবাস সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না, তবু আমি যখন একবার ঠিক করলাম আমেরিকায় চলে যাব, তো যাবার আগে একটা কৌতূহলবশত আমি একবার ওদের এখানটা দেখতে এলাম। দেখে তো আমি স্টান্ট।